শুভ সকাল বন্ধুরা, হপফুল জয় নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো এটা হচ্ছে 21শে জ্যৈষ্ঠ আর 4ই জুনের ব্লগ। কারণ সেদিন আমাদের বাড়িতে পুজো ছিল, তো আমার একটু ব্লগটা দিতে দেরি হলো বন্ধুরা, কষ্ট করে দেখে নিও, কিছু মনে করো না। তো দেখো সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছিল সেই দিন, পুজোর দিন, মানে এত বৃষ্টি, অনেক কাজ থেমেছিল। তারপরে দেখছি মারা ফুল নিয়ে এসছে। তো এইদিকে ভক্ত নাচও বেরিয়েছিল আমাদের হচ্ছে পাশেই আবার তারাকালী মন্দির আছে, তোমাদেরকে দেখিয়েছি এর আগে মন্দিরটা। তো ওই মন্দিরে পুজো, তারা মায়ের পুজো আর আমাদের বাড়ির পুজো একসাথে হয়। তো এখানে সব ভক্ত নাচারা এসেছিলো, বাড়ি মানে প্রত্যেকটা বাড়িতে নেচে নেচে যাচ্ছে। তো অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা। এটা দুপুরবেলা, মানে আমি ভিডিও তো করতে পারিনি সেদিন, ব্যস্ততা ছিলাম, বোনই করে দিয়েছিলো একটু একটু করে। তো ওই যে ভোগ বানাতে বসে গেছি পূজার জন্য, কারণ বিকেলবেলা সন্ধ্যা হলেই তো ঠাকুর চলে আসবে। তাই বিকেলে সুজি করেছিলাম, লুচি করেছিলাম ঘি দিয়ে। তো এইসবই করা হয়েছিল, বেশি কিছু করিনি। আর মুরগি করা হয়েছিল। তারপরে ওই যে বোনকে এখানে পাঠানো হয়েছিল, এটা হচ্ছে বোনই সব ভিডিও করে দিয়েছে একটু একটু করে বন্ধুরা। আমিও এখন দেখছি যে ও কী কী ভিডিও বানাচ্ছে। তো এখানে বোন হচ্ছে বরণডালা সাজাচ্ছে, এখানে দিদা রান্না করছে। তোমরা ভিডিওটি দেখো, আশা করছি খুব ভালো লাগবে। একটু একটু করেই তুলে ধরেছি তোমাদের কাছে পুজোটা। আর ও এই যে এটা হচ্ছে মালা, মায়ের জন্য মালা নিয়েছি এই বছরই প্রথম, মানে নিলাম মায়ের জন্য নতুন কিছু। তো নূপুর নিয়েছি আর এই মালাটা একটু টাকা জমিয়ে। তারপরে এখানে দেখছি বোন ফল কেটে রেডি করে দিয়েছে, আর আমিও এখানে প্রসাদগুলো সাজিয়ে নিলাম এসে, কারণ আর কিছুক্ষণ পরেই হচ্ছে আমাদের ঠাকুর চলে আসবে। এই যে দেখো বলতে বলতে চলেও এসছে প্রতিমা নিয়ে। তো এখানে 3 পাক দিয়ে ওই যে যেখানে লাল মাটি দিয়ে মুছেছিলাম পরিষ্কার করে, আলপনা দিয়ে রেখেছিলাম, ওই জায়গাটাতে মাকে বসানো হবে। আর আমি এখানে এখন বরণ করব মাকে। তো এখানে বরণ করে নিচ্ছি মাকে। আর মায়ের গায়ে ভর হয় ঠাকুর, তো তোমরা কিছু মনে করো না, এটা একটু দেওয়া পড়ে গেছে। তো এখানে দেখো আমার মেয়েরা কি সুন্দর নাচছে মায়ের তালে তালে সবাই, আর এমনকি ঢাকও বাজছিল। তো খুব মজা হচ্ছিল এই সময়টা বন্ধুরা, মানে বুকের ভেতর খুব ভয়ও করে যে কিছু যদি ভুল করে দিই, তারপরে আবার মজাও হয়। তো এইভাবে আমরা 3 জন বরণ করলাম, আমি, মামি আর হচ্ছে আমার যা, বরণ করে নিলাম। বরণ করে এখন ঠাকুরকে ভেতরে ঢোকানো হবে। তো তার আগে আমি হচ্ছে মায়ের মালাটা পরিয়ে দিচ্ছি। আর মায়ের মালাতে দেখো সুতা লাগিয়ে রাখছি, কারণ মাকে তো পরানো সম্ভব না, তাই সুতা লাগিয়ে দিচ্ছি বড় করে, তাহলে পরাতে সুবিধা হবে। তোর মাকে মালাটালা পরে সাজিয়ে দিয়ে ঘরে ঢুকে দিলাম। তারপরে আমরা মানে চলে গেলাম জল সাজতে, মানে জল ভরতে পুকুরে। আর দেখো আমার মা চলে এসেছে নতুন রূপে। তোমাদেরকে এর আগের দিন বলেছিলাম যে আমার মাকে আমি ভাসিয়ে দিচ্ছি, মানে বিসর্জন দিচ্ছি ঠিকই, কিন্তু তারপরের দিনই নতুন রূপে চলে আসবে। তা আমার মা আবার নতুন করে সেজে গুজে চলে এসছে আমাদের বাড়িতে। তো দেখো জল ভরতে এসে এখানে ঘরগুলো পুজো দিয়ে দিচ্ছি, যে যেভাবে পুজো দিতে হয় ওইভাবেই পুজো করলাম। তাও আমি না প্রত্যেকবার পুজো করলেও ভুলে যাই, দিদা আছে, দিদা আমাকে বলে দেয় আর আমি পূজা করি। তারপরে এই যে এখানে ঘাটে হচ্ছে জল কাটতে হয়, জল কেটে হচ্ছে জল কিনে নিতে হয় কোরিয়ার পয়সা দিয়ে। তো সেই নিয়মটাই পালন করলাম। করার পরে সবাই একে একে জল ভরে নিচ্ছে, যে যার ঘর ছিল। আর পুকুরে এত কাদা ছিল, তো মামিদের জলটা আমি ভরে দিয়েছিলাম। তারপরে দেখো আমরা চলে এসেছি জল ভরে, এখন পুজোতে বসবো। তো আমাদের দুটো ঠাকুরের পুজো হচ্ছে, একটা নাগমাতা মানে মনসা ঠাকুর, আর হচ্ছে একটা হচ্ছে কালী ঠাকুর। তো দুটো ঘট কাকু আর হচ্ছে তোমাদের দাদাভাই নিয়েছে, আর বাকি ঘটগুলো হচ্ছে বাইরে কলা গাছের জন্য। তো দেখো সবাই ঘট নিয়ে মানে একে হাজির হয়ে গেছে। আমি ঘটগুলোকে নামিয়ে দিচ্ছি ধান ধুপা দিয়ে। তারপরে এখানে দেখো পুজোয় বসে গেছে ঠাকুরমশাই, এখন আমাদের পুজো শুরু হবে। তো আমাদের এখানে পাঠা বলিও হয় বন্ধুরা পুজোতে, তো সেটা তো আমি তোমাদেরকে আর দেখাতে পারি না। আর দেখো আমার ঠাকুরঘরটা এত ছোট হয়ে গেছে, মানে কি বলবো, আমরা যখন ঠাকুরঘর বানাই তখন বুঝতে পারিনি যে আমাদের প্রতিমা ঢোকালে এত ছোট হয়ে যাবে ঘরটা। আমরা ভেবেছিলাম অনেক তো বড়ই আছে, কারণ প্রতিমা ছাড়া কিন্তু ভালোই বড় হয়, তারপর মাকে ঢুকে ঘরটা ছোট হয়ে যায়। তবুও সেদিনটা একটু কষ্ট হয় ঠিকই পুজো দিতে, তবুও ভালোভাবে কেটে যায়, তারপরে আর অসুবিধা হয় না সেরকম। তো এইবার পুজোটা খুব ভালোভাবেই কেটেছে। সকাল সকালই হয়েছে, 10:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো, কারণ সব কিছু ঠিকঠাক টাইমে এসেছিলো, ঢাক, প্রতিমা, ঠাকুর সবাই মানে একসাথেই চলে এসেছিলো, তাই তাড়াতাড়ি পুজো পার হয়ে গেছে। নাহলে তো অন্যান্য বছর একটা দুটো বেজে যায়। তো এখানে সবাই মিলে এখন অঞ্জলি দিচ্ছি আমরা ঠাকুরকে, যারা যারা উপোস ছিলাম তারা সবাই অঞ্জলি দিচ্ছি মাকে। তো মাকে অঞ্জলি দেওয়ার পরেই পুজো আমাদের সমাপ্ত হবে। তারপরে পাঠা বলি হয়, কিন্তু সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আমার নিজেরই দেখতে ভয় লাগে পাঠা বলি, তাই আমি এটার ভিডিও করিনি।
তো এটা আমিও করিনি, তোমার দাদাভাই ভিডিওটা করছিল, কারণ তোমার দাদাভাই পুজোতে বসেছিল। তো এই সময় তো ওর পুজো দেওয়া হয়ে গেছে, তাই আমরা অঞ্জলি দিচ্ছিলাম আর ও ভিডিও করছিল। তো দেখো আমার মাকে কেমন লাগছে, তো আমরা অবশ্যই কমেন্টে বলবে। আমার মা তো নতুন করে সেজে এসছে আবার। তো আমার ব্লগ তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থেকো। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার পরের ব্লগে। ততক্ষণ তোমরা আমার মাকে একটু দেখে নাও।